আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো তোমরা যারা যারা আমার আগের এপিসোডে গেছো তারা তো জানো যে আগের এপিসোডের মধ্যে আমরা দুইটি ভিলেজ লুট করছিলাম, যেগুলোর মধ্যে আমরা টাটি ছাড়া কিছু পাই নাই, মানে কিচ্ছু ছিল না একবার লিটারালি, সেটা বলে তার লাভ নাই। তো আজকে যে এপিসোডে গোলটি হচ্ছে সেটি হচ্ছে আয়রন ফার্ম বানানো। কারণ গাইস আমাদের দরকার আয়রন। আয়রন মাইনিং করতে করতে সারাদিনই জায়গা, তারপর আয়রন কয়টা পাই? দুই তিনটা পাই, মানে বেশি থেকে বেশি দুই তিনটা স্টেক, মানে 2-3 ঘন্টা মাইনিং করলে। বাট আয়রন ফার্ম একবার বানালে আনলিমিটেড পাইতে থাকবো। তো চলো আজকে এপিসোডটি শুরু করা যাক, আর কোনো সময় না নষ্ট করে। তো আমি আমার বন্ধুকে বলে দিয়েছি যে ওকে ভিলেজার আনতে হবে, ও ভিলেজার আনবে এবং আমি আয়রন ফার্ম বানাবো। তো চলো আমাদের যে আয়রন ফার্ম আছে সেটার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমাদের আগে জোগাড় করতে হবে। তার আগে আমি ওকে বোর্ড দিয়ে দিই, যেন ও ভিলেজারকে আনতে পারে। জানি না বোর্ড কেন চাইছে, আমি জানি না। বোর্ড ও নিজেও বানাতে পারতো, জানি না কেন। থাক, যেটা হোক, আমি আগের থেকে ছিল বানানো একটা, তার জন্য দিয়েছি। তো এখন চলো আমরা ঘুমাই যাই আগে, কারণ যদি না ঘুমাই তাহলে এখন রাত্রে আমরা কাজ করতে পারবো না। তো আগে ঘুমাইতে হবে আমাকে। তার আগে আর আরেকটা জিনিস, সেটা আমি বলতে ভুলে গেছি, যে এই জায়গার যেটা দেখতে পাচ্ছ সেই জায়গার মধ্যে আমরা আয়রন ফার্ম বানাবো। তো এটা আমরা টেম্পোরালি, বলতে পারো টেম্পোরালি বানাবো, পরে দিয়ে আমরা রিমুভও করতে পারি। বাট এখন যেটা কাজ, আমাদের লাগবে আয়রন। অন্য কিছু বানানোর জন্য, সব কিছুর জন্য আমাদের আয়রন লাগবে, যার কারণে আমরা আয়রন ফার্মটা বানাচ্ছি। ও ভাই রে ভাই, জানতির মধ্যে ঘুমাতে হয়েছে না স্পাইডার, আতি মর ভাই তুই সামনে থেকে। আমি বুঝতাম না এখানে স্পাইডার কেমন আসবে। ও সরি সরি, স্বাভাবিক ভাই, স্পাইডার তো আসবি। আমি একটা খোলা জায়গার মধ্যে শুয়ে গেছি, যেমন 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 সামনে শুয়ে গেছি, তার জন্য স্পাইডার আসে পড়ছে। বাকি ওরা ঘুমাচ্ছে না কেন ভাই? প্লিজ ভাই ঘুমা ভাই, আমি মরে যাবো ভাই। আমি খুব, মানে কোনো কিছু নেই ভাই, আমি কোনো ব্যাকআপের মধ্যে নাই। ডাইরেক্ট আমি, মানে কি বলবো, মানে জম্বির সামনে আমি শুয়ে গেছি ভাই। তাড়াতাড়ি কর ভাই, নাহলে আমি, ও ভাই আবার একটা স্পাইডার আসে বলছি ভাই। তুই ভাই তোর সাথে কি ভাই, আমাকে শুতে আছে কোনো ভাই, কি ভাই তো? এ ভাই, ভাই এটা কি হয়েছিল ভাই? ভাই জানি না ভাই কি হয়েছিল ভাই, কেমন মরছি আমি ভাই। আবার রিস্পন হয়ে গেছি, কারণ আমি এখানে রিস্পন সেট করছিলাম, যার কারণে রিস্পন হয়ে গেছি। বাকি ভাই এখানে আমাকে শান্তি মতো ঘুমাইতে দিবে না স্কেলেটন গুলো। তো ভাই তুই মর ভাই, প্লিজ তুই এখান থেকে যা ভাই, আমাকে শান্তি মতো ঘুমাইতে দে। ওকে, একটা, ও ভাই আরো আছে ভাই। আরে ইয়ার শিট ভাই, কতবার মরবো ভাই আমি এখানে? এখানে শান্তি মতো ঘুমাইতে পারবো? ও ভাই জম্বি ভাই, আরে ভাই তুই না ভাই, তুই প্লিজ তুই আইস না ভাই। ভাই, আরে ভাই ক্রিপার ভাই, শিট ভাই, আমি আবারও আগের জায়গার মধ্যে স্পন হয়ে গেছি ভাই। শিট ভাই, তোর এখন আবার কষ্ট করে ওখানে যেতে হবে ভাই, অনেকক্ষণ দূর। এখন ঘুমাইছে ভাই আমার বন্ধু, এটা এখন ঘুমাইছে? মানে কি বলবো ভাই, কি রাগ হচ্ছে আমার, জানো ভাই তোমরা? আমার রাগ, মানে কি বলবো, মাথা গরম হয়ে ফাইটে যাবে এখন মনে হচ্ছে। এখন তো ভাই রাগ করে কোনো লাভ হবে না, কারণ আমি মরে গেছি, ও অনেক দূরে। এখন যে ও আমার সামনে থাকে, মারতে 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 ওকে দেখ মেরে ফেলতাম। বাট দেখো, মানে কি বলতাম, ওরা এখন ঘুমাচ্ছে ভাই। মানে আমি এখন ঘুমাইতেই পারবো না, আমার সামনে জম্বি সবাই আমার সামনে আছে, আমি ঘুমাবো কেমনে ভাই? তোরা যে এখন স্লিপ করতেছে, এখন কোনো লাভ আছে? স্লিপ করি এখন, দেখো আবার মরছে ভাই। কতবার মনে হয়, মরতে 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 যায় না কি হবে। ভাগ্য বলে যে আমি কিপ ইনভেন্টরি যেটা সেটা অন করে রাখছি, তাহলে সার্ভারের মধ্যে আমার, মানে মানে আমি থাকতোই না কোনো কিছু ভাই, আমি দেখ ফকির হয়ে যেতাম ভাই। ভাগ্য বলে যে কিপ ইনভেন্টরি আগের থেকে অন করে রাখছিলাম। তোমরা আমাকে বলিও যে এটা আমার জন্য, তো এটা ভালো হয়েছে, কিপ ইনভেন্টরি অন করছে নাকি খারাপ হয়েছে, তোমরা একটু কমেন্ট করে বলিও। বাকি যাই হোক, আমি এখন একটা কাজ করি, ভিলেজের যে ঘরগুলো আছে সেগুলো একটার মধ্যে চাই দিয়ে ব্যাট আছে। ওকে ভাই, ফার্স্ট ঘরের মধ্যে ব্যাট পাই গেছে। আমি হচ্ছে আমার বন্ধুরা এটাও চুরি করে নিয়েছে, বাট না ওরা একটু বেশি চুর না, বাট কম চুর, বাট চুর কিন্তু। ওই যেটাই হোক, তো তোমাদের আবারও স্বাগত একটি সুন্দর সকালে। দেখতে পাচ্ছ কি সুন্দর সকাল, ও নাইস, হোয়াট এ লাভলি, হোয়াট এ গুড, হোয়াট এ নাইস। ওকে সরি, যেটা হোক, তো আজকে এখন যে কাজটা করবো, এখন আমি যাবো ঘরে। তো আমার বন্ধুর সাথে কথা হয়েছিল, মানে আরেকজন যেটা বন্ধু আছে, ও ওকে আমার পিছনে আসতেছে কেন যাই না। আচ্ছা আমি বলছিলাম, কেন বলছি আমি সেটাও জানি না। আচ্ছা আচ্ছা মনে পড়ছে, আমি ওকে বলছিলাম যে আমার সাথে, আমি আয়রন ফার্ম বানাবো, ও আমাকে সাহায্য করবে আয়রন ফার্ম বানাতে। আর ও বলছে যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো লাগবে, আইটেম যে সকলগুলো লাগবে ওরা দিবে, বাট আমি বানানোর কাজটা করব। মানে এত কিছু তো লাগবে না, আয়রন ফার্ম বানাতে বেশি কিছু লাগে না, তোমরা তো জানোই। যারা যারা আগে বানাইছো তারা জানো, ঠিক আছে? যারা যারা বানানো ওরা কেমনে জানবে। তো যাই হোক, আমি আগে যাই সেই প্লেসটার মধ্যে,
তারপর তোমার সাথে দেখা করছি। তো গাইস সেই প্লেসটির মধ্যে মানে যেই প্লেসের জন্য আমরা আয়রন ফার্ম সেই প্লেসটা আসে পড়ছি। বাকি এই ঘরটা যেটা আছে সেটা আমার বন্ধু বানাইছে, টেম্পোরারি ঘর বানাইছে যেন আমরা এখানে জিনিসপত্র রাখতে পারি। বাকি ও এখানে কতগুলো ফার্নেস কতগুলো চেষ্টা লাগাই দিয়েছে দেখতে পাচ্ছি, যেগুলো খালি এখন কিছু নাই, এত কিছু নাই, কারণ ও ফকির আমিও ফকির সবাই ফকির। বাট একদিন আসবে যেদিন আমাদের কাছে ডায়মন্ডের অভাব হবে না, সেটা নিশ্চয়ই আসবে, একদিন মনে হয় আসবে, না আসতে পারে বলা যায় না, বেঁচে থাকলে আসবে ইনশাআল্লাহ। তুমি চিন্তা করো না, শুধু বেশি বেশি সাপোর্ট করা, বেশি বেশি লাইক করবা, তাহলে আসবে। তো যাই হোক, যেই জায়গাটার মধ্যে আমরা আয়রন ফার্ম বানাবো সেই জায়গাটা হচ্ছে এইটি, মানে এই জায়গাটার মধ্যে আমরা আয়রন ফার্ম বানাবো, এই জায়গাটার মধ্যে যেটার মধ্যে আমি মার্ক করে রাখছি। তো চলো এখন আমি বানানো শুরু করি। আর আমি এখন স্টোন দিয়ে বানাবো, কারণ আমি আহ, মানে এক্সট্রা কোনো কষ্ট করতে চাই না। আই মিন মানে আমি এখন স্টোন ব্রিক বানাবো, সেগুলোতে করবো। এতগুলো কি করতে, এত সুন্দর করে বানায় কি লাভ, যে তোমরাই বলো এত সুন্দর করে বানায় কোনো লাভ আছে? এটা পরে আমার ভাঙতেই হবে, ইন ফিউচার আমাকে ভাঙতেই হবে। এটা এটা আমরা টেম্পোরারি বানাচ্ছি এখানে। তো যখন ভাঙতেই হবে, তা এত সুন্দর করে বানায় লাভ না, যার কারণ আমি শুধুমাত্র স্টোন দিয়ে বানাচ্ছি। আমি স্টোন ব্রিকটি কোনো কিছু ইউজ করতেছি না, যেটা আমি আমার সার্ভাইভাল সিসির মধ্যে করছি, সেরকম কোনো কিছু করতেছি না। তো যাই হোক, আমি তোমার সাথে দেখা করবো এই যে আয়রন ফার্ম যেটা সেইটি পুরোটি কমপ্লিট করার পর তোমার সাথে দেখা করবো। তো তোমরা তো আগে এপিসোড যেটা আছে সে ওরা যা দেখছো ওরা তো জানে যে কেমন কেমন বানাইছিলাম, তো সেমই আমি পদ্ধতি বানাবো, বাট এটা একটু ডিফারেন্ট হবে। তোমরা খেয়াল করে দেখিও, আমি ভিডিওটা একটু স্পিড করে দিব, যেন তোমরা বোরিং না হও। আমি যদি স্লো রাখি তাহলে তোমরা বোরিং হয়ে যাবে, যারা পারো, বেশি প্লেয়ারই পারো, বা তোমরা ইউটিউব থেকে অন্য টিউটোরিয়াল দেখতে পারো, সেখান থেকে তোমরা বানাতে পারো। আমিও সেখান থেকে দেখে বানাইছি, আমি মিথ্যা কথা বলবো না, আমার কোনো আইডিয়া না, বাট আমি যে ডিজাইনটা করছি সেটা আমি নিচের, কিন্তু এটা আমি অ্যাকসেপ্ট করতেছি, তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো যেটাই হোক, আমরা এখন এই ভিডিওটাকে স্পিড করে দিব। তো চলো আমি তোমার সাথে দেখা করছি এই যে আয়রন ফার্ম যেটা আছে সেটা বানানোর পরে। এখানে একটা গ্লাস লাগানো বাকি ছিল, যেটা আমি এখন লাগাই দিছি। বাকি তোমরা দেখতে পাচ্ছ পুরো বেসমেন্ট যে সেটা হয়ে গেছে। বাকি আমার বন্ধু ডাক্তার আমি বুঝতেছি না। ও ও ভাই, আমার বন্ধু একটা ভিলেজার নিয়ে আসে পড়ছে ভাই, আমি ওকে কাজ দিয়েছিলাম, ও কাজ দিতে না দিতে করে ফেলছে ভাই। ও ভাই সাব, ও তো ভাই এক্সপার্ট ভাই, কেমনে আনছে ভাই দূর থেকে, আমি তো এটা বুঝতেছি না কেমনে আনছে ও ভাই। ও ভাই সাব, তো যেহেতু ওর কাজ ভালো করে করছে, তো আমার কাজ ভালো করে করতে হবে। তো চলো আমি আবারও চলে যাই আয়রন ফার্ম বানাইতে। Get away from me. 'Cause you are on my mind, on my mind. 'Cause you are on my mind, on my mind. 'Cause you are on my mind, on my mind. 'Cause you are on my mind, on my mind. ফাইনালি গাইজ, অনেকক্ষণ পর, প্রায় 1 ঘন্টার পর আমরা ফুললি আমাদের আয়রন ফার্মটি বানিয়ে ফেলেছি। 1 ঘন্টা না, আধা ঘন্টার মধ্যে। তো এখন যে কাজটি করতে হবে, এখন শুধুমাত্র আমাদের ভিলেজে আনতে হবে, তারপর এগুলো বিট করতে হবে, তারপর তো জানোই তোমরা কী হবে। তো যাই হোক গাইজ, এখন চলো আমরা ভিলেজে আনি। তার আগে যে একটা কথা আমার থেকে একটা ছুটে গেছে, যেটা বলতে আমি ভুলে গেছি, যে আমার মানে আয়রন ফার্মটা বানানোর সময় কিছু মিস্টেক হয়েছিল, যেগুলো আমি তোমাদেরকে রিভিল করিনি। মানে ওইগুলো আমার ভিডিও রেকর্ডিং করা মানে হাত থেকে মানে রেকর্ডিং করতে পারিনি ভুলে, আমার মিস্টেকগুলো আমি অফলাইনে করে নিয়েছিলাম, মানে আমি রেকর্ডিং করিনি ভুলে। কেন করি নাই সেটা আমি জানি না, রেকর্ডিং হয়নি কেন আমি এটা জানি না। তো গাইজ, এখন আমি আসে পড়ছি ভিলেজের মধ্যে, কারণ আমার লাগবে আরেকটি ভিলেজার। কেননা তোমরা তো জানোই যে আমার বন্ধু যেটা আছে সেটা একটা ভিলেজ ধরে নিয়েছে, আরেকটা ভিলেজার লাগবে। ওকে, সেটা কই ভিলেজার তো দেখতেছি না ভাই এখানে আশপাশে কই। ও
ভাই আমার বন্ধু আরেকটা বন্ধু ও নিয়ে আছে ভাই একটা ভিলেজের। ও ভাই নাইস, ওকে একটা কাজ করি, ওকে সাহায্য করি আমি। সামনের যে অবস্টিকালগুলো আছে সেগুলোকে আমি ভেঙে ফেলি, মানে যে সকল জিনিসপত্র সেগুলো সামনে থাকবে সেগুলো ভেঙে দিব যেন ও সহজে যেতে পারে। বাকি ও সামনে একটা সমুদ্র আছে, সেটা মনে যেতে যাচ্ছে, সমুদ্র দিয়ে নিবে ও। তো যে তাহলে অনেক ভালো হবে, সমুদ্র যদি নেয় তাহলে এটা অনেক ভালো হবে, সহজে নিতে পারবে। তো চলো ওর জন্য আমি রাস্তা করে দিই। আগে এগুলো ভাঙতে হবে ভাই। ও স্যার একটা কাজ করি, ওকে দাঁড়াও 1 মিনিট, আমার ওয়াটার বাকেট দুইটা নিয়ে নিই একেবারে দুটাকে আমি ফুল করে নিই। তারপর ওখানে পানি দিতে হবে, দাঁড়াও আমি এখানে পানি দিই, পিছিয়ে পানি দিলে ও সহজে যেতে পারে। বাকি ও যেন স্পিডে যেতে পারে, পানি দিয়ে দিছি আমি। বাকি ও ভাঙতেছে, আমি ভাঙি, দাঁড়াও। ওকে ও ভাঙতেছে, আমি ভাঙি, ওকে সাহায্য করি, ভাঙিয়ে সাহায্য করি আমি তো। ফাইনালি গাইস আমার বন্ধু এইটা ভিলেজারকে নিতে পারছে ভাই, অনেক কষ্টের পরে। তো চলো, ও আমাকে বলতেছে ওর পিছে যাইতে, তো চলো ওর পিছে যাওয়া যাক। তারপরে আমি তোমার সাথে দেখা করছি, মানে ও জানে রাস্তা, মানে এখান দিয়ে পানি দিয়ে আমাদের যে জায়গা আছে সেখানে যাওয়া যায়, তো রাস্তা জানে। আর এই পানির রাস্তায় আমাদের জায়গায় কানেক্টেড বাই, যেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, কারণ এখান থেকে আমরা সহজেই ভিলেজে এখন নিতে পারবো। তো যাই হোক গাইস, তো চলো আমরা এখন যাই, তারপর তোমার সাথে দেখা করছি। আমার বন্ধু যেটা সেটা এখানে ভিলেজার নিয়ে আসে পড়ছে। বাকি আমাকে এখন যে কাজটা করতে হবে, মানে ভিলেজার যেগুলো আছে সেগুলো যেন উপরে উঠতে হয়, তার জন্য আমাকে রেল ট্র্যাকের জন্য রাস্তা বানাতে হবে। তো সেটা বানাই, তারপর আমি তোমার সাথে দেখা হচ্ছে, মানে ভিলেজারকে উঠানোর পরে তারপর তোমার সাথে দেখানো করছে। গাই সব কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমার যে কাজটা করতে হবে, এখন ওদের ব্রিডিং করার জন্য কিছু আলু পটেটো যেগুলো আছে সেগুলো দিতে হবে। বাকি এখানে দিয়েছিলাম কিন্তু ওরা নেয় নেই, ওদের মুখের সামনে দিতে হবে মনে হয়। ধরো ওদের মুখের সামনে দিই, দেখি ওরা নেই কি না, না সমস্যা হবে। ও কে ওরা নিচে গাইস, ওরা এখন ব্রিডিং করবে। তো চলো এখন আমরা চলে যাই। বাকি আজকে এপিসোড এতটুকুই। নেক্সট এপিসোডে আমি তোমাদেরকে দেখাবো যে এই আয়রন ফার্ম থেকে পাওয়া যাচ্ছে কি না, মানে আয়রন পাওয়া যাচ্ছে কিনা, কারণ আজকে এপিসোডটা অনেক লম্বা হয়ে গেছে। এখন আমি আবার ওয়েট করবো ওরা ব্রিডিং কখন করবে, কতক্ষণে জনসংখ্যা বাড়বে, অনেকক্ষণ লাগে যাবে। আর আমার কাছে পটেটো না, এখন পটেটো আহরণ করতে হবে, তারপর ওদের খাওয়াতে হবে, অনেক কাজ, যার কারণে আজকে এপিসোডটা এখানে এন্ড করতেছি। তো তোমার সাথে আমি দেখা করবো নেক্সট এপিসোডে। তো নেক্সট এপিসোডের মধ্যে আমরা বানাবো একটি ঘর, মানে অনেক সুন্দর একটি ঘর বানাবো। তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কোন ঘরটি বানাবো, সেটা আমাকে বলতে পারো। তো যাই হোক গাইস, সব কথা এখন ছাড়ি, নেক্সট এপিসোডের কথা পরে দেখা যাবে। তো আজকে এপিসোড গাইস যে গোলটা ছিল আয়রন ফার্ম মানুষ, সেটা আমরা কমপ্লিট করে ফেলছি। আর ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডের মধ্যে একটি হাউস বানাবো, বিউটিফুল হাউস। তো তোমরা আমাকে সাপোর্ট করিও যেন আমি একটি ভালো হাউস বানাতে পারি। তো যাই হোক গাইস, আজকে এপিসোড থেকে তোমার সাথে আমি দেখা করবো একটি নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত গুড বাই গাইস।